কিন্তু তাদের, আমাদের না, মাননীয় সেনা প্রধানের না, অন্য কারণ না। এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোঁয়াশা রয়ে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না। গতকাল একটা অনুষ্ঠানে উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে। কেন ভাই, ছাত্র জনতাকে আপনাকে স্বপ্নে এসে বইলা যাবে? ছাত্র জনতা মানে কি? ছাত্র না জনতা? নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা? কারা? পরিষ্কার করেন ভাই। কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে। একটা হলো নির্বাচন, ভোট। আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্যই জনতার কাছে জানতে হবে। জনতার কাছে জানার যে একমাত্র উপায়, সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে। তাহলে জনতা কেমনে জানাবে? আর দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা। আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না। আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয়। আপনারা শুধু আলোচনায় ডাক দেন, আমরা আলোচনা করে কাজ করি। এবং এই আলোচনায় আওয়ামী দোষরদের যেন না ডাকা হয়। আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু একই সাথে আমি বলছি 2014 নির্বাচন থেকে 24-এর নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি, অংশীদার যদি নাও হয়, আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার। আমি জোর গলায় আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়। এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান, তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই আগস্টের আন্দোলনের, লক্ষাধিক যে আহত বীর, তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন। এই কাজটা আপনারা কইরেন না। আমরা আজকে এই পোডিয়ামে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি, গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি, এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে